সিরিজ জয়ের লক্ষ্যে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ফিল্ডিং করছে বাংলাদেশ। দর্শক এ বিষয়ে আরও বিস্তারিত জানাতে মিরপুর থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত মিরন। মিরন, দ্বিতীয় ওয়ানডেতে সিরিজ জয়ের লক্ষ্যে খেলছে বাংলাদেশ। এই ম্যাচ জিতলে র্যাঙ্কিংয়েও এক ধাপ উপরে উঠবে বাংলাদেশ। সবকিছু মিলে বিস্তারিত কি তথ্য আছে আপনার কাছে? আজকে ছুটির দিনে সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচ, এই ম্যাচটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক গুরুত্বপূর্ণ, কারণ প্রথম ম্যাচ কিন্তু বড় ব্যবধানে জয় পেয়েছে। আর বাংলাদেশ যেহেতু পরবর্তী ওয়ান মিশনকে সামনে রেখে এই সিরিজ দিয়ে তাদের প্রস্তুতি শুরু করেছে, সেক্ষেত্রে নিজেদের প্রথম ম্যাচটাতে তারা বড় ব্যবধানে জয় পাওয়ায় আত্মবিশ্বাস অনেক। এই ম্যাচে কিন্তু তারা যদি জয় পায় সেক্ষেত্রে কিন্তু র্যাঙ্কিংয়ে একটা প্রভাব পড়বে, সেক্ষেত্রে রেটিংয়ে কিন্তু অনেক দূর এগিয়ে যাবে। সেক্ষেত্রে পরবর্তী বিশ্বকাপের আগে বাংলাদেশের র্যাঙ্কিংটা নিয়ে কিন্তু অনেকটা স্বস্তি থাকবে। যদি আজকের ম্যাচের কথা বলতে চাই, সেখানে এই ম্যাচে কিন্তু টস জিতে শুরুতে বাংলাদেশ বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে আগের যে প্রথম ম্যাচের মতো এই ম্যাচেও কিন্তু বোলারদের দাপটের একটা আত্মবিশ্বাস ছিল বাংলাদেশের, সে কারণে কিন্তু টসে জিতে প্রথম বোলিংয়ের সিদ্ধান্ত নেয়। সেক্ষেত্রে কিন্তু এই ম্যাচে কিন্তু সেরকম কোনো এবার নগদে পাচ্ছেন হেলিকপ্টার অফার, তাই কেনাকাটার পেমেন্ট নগদে করুন আর বুঝে নিন ২০০০ টাকারও বেশি ক্যাশব্যাক সহ হেলিকপ্টার রাইড। পেমেন্ট শুরু করুন আজই। গুরুত্বপূর্ণ উইকেট শুরুতেই তুলে নিতে পারেনি বাংলাদেশ, কারণ প্রথম এখন পর্যন্ত পাকিস্তান ব্যাটিং করছে, সেক্ষেত্রে দুই ওপেনারই ভালো ছন্দে আছেন। তাদের প্লে অফে কিন্তু তারা একটা ভালো একটা পার্টনারশিপ করে দিচ্ছে, যে এই ম্যাচে ভিত করার জন্য, যেটা গুরুত্বপূর্ণ। এবং বাংলাদেশের জন্য এই ম্যাচটা কিন্তু খুবই একটা গুরুত্বপূর্ণ। এই ম্যাচটা যদি জিততে পারে তাহলে কিন্তু সিরিজটা অলমোস্ট বাংলাদেশ জিতে নেবে, কিন্তু সেক্ষেত্রে যদি বাংলাদেশ এই ম্যাচ হেরেও যায় সেক্ষেত্রেও কিন্তু তাদের সিরিজ জয়ের পরবর্তী ম্যাচে তাদের থাকতে হবে। এবং আমরা যেটা সাধারণ দর্শকরা প্রত্যাশা করছে, এই ম্যাচেও কিন্তু বাংলাদেশ প্রথম ম্যাচের মতো দুর্দান্তভাবে জয় তুলে নেবে। এই ছিল মিরপুরের শেরে বাংলা থেকে আমার কাছে সবশেষ। অসংখ্য ধন্যবাদ মিরান।